হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতে থাকুন আজকে আমি সারাদিন কি কাজ করেছি, কি করেছি থাকছে ব্লগে। যাই হোক, আজকে আমি সকালে চা নাস্তা সেরে তাড়াতাড়ি করে রান্না করলাম, যেহেতু গতকালকে এসেছিলাম বাপের বাড়ি থেকে। সেজন্য আর রান্নাবান্না করা হয়নি, বাজারও করা হয়নি। যাই ছিল তাই দিয়ে আজকে দুপুরে রান্নাবান্না সেরে নিব। আজকে একটু রোগী ছিল, রোগী চলে এসেছে হাসপাতাল থেকে, প্রায় 10-12 দিন হবে। সেজন্য ওকে ভাত দিব। ওটা কোনো প্ল্যান ছিল না, আনপ্ল্যানে আমি রান্নাবান্না করছি, কোনো প্ল্যান ছাড়াই আজকে রান্নাবান্না করছিলাম। হঠাৎ করে মাথায় ঢুকলো যেন আজকে দিয়ে দিই, থাক। সময় আবার কখন না কখন কোনো একটা বিপদে যেন মানে একদম আমাদের পিছুই ছাড়ছে না, একটার পর একটা বিপদেই লেগে আছে। যাই হোক, আল্লাহ হয়তোবা পরীক্ষা করছে বিপদ দিয়ে, এটা কোনো ব্যাপার না। আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসলে হয়তোবা বিপদ দিয়ে পরীক্ষা করে, কোনো অসুখ দিয়ে বিসুখ দিয়ে সব কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা করে। যাই হোক, এটা আল্লাহ যেটা ভালো জানেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সবাইকে শান্তিতে রাখুক, সে কামনাই করি। সবাই যেন সুস্থ থাকুক, সেটাই সবার জন্য সবাই দোয়া করবেন। যাই হোক, এখানে আমি দুপুরে রান্না বান্না বললাম না, আজকে এক জায়গায় যেহেতু ভাত দিব ছাড়া রান্না বান্না করব। এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, টমেটো দিয়ে ডাল রান্না করব। ডালের মধ্যে হলুদ, এরপর রসুন বাটা, লবণ, পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর একটা ম্যাজিক মশলা দিয়ে নামিয়ে নিলাম। তারপর এরপর ডাল বাগার দিলাম। তো দুপুরে যেগুলো রান্না বান্না করেছিলাম সেটা কিন্তু আমি দুপুরে ভিডিওতে শেয়ার করেছিলাম, সেটা হয়তো আপনারা দেখেছেন। যাই হোক, এখানে যেগুলো রান্না বান্না করেছি সেটা একটু দেখাচ্ছিলাম। আসলে বললাম না, আমি বাপের বাড়িতে ছিলাম, 3-4 দিন যাবৎ ছিলাম, সেজন্য বাজারও করা হয় না, যা ছিল তাই রান্না করেছি। যাই হোক, এখানে বললাম আমাদের বিপদে একদম যেন পিছুই ছাড়ছে না, কি হয়েছে না হচ্ছে পরে ব্লগে আমি শেয়ার করব। এখানে আমি একটু ডালটা একটু ঘন করে রান্না করেছিলাম। ডাল কিন্তু আমার লাগে, আমি কিন্তু আমার বাসার জন্যই রান্না করেছিলাম। সেখানে যে ভাত দেব সেটা একদম মাথার মধ্যে ছিল না, কোনো প্ল্যান ছাড়া হুটহাট করে ভাত দেওয়া, যা ছিল তাই রান্না করেছি। আসলে এটা কোনো ব্যাপার না, ওটা যেহেতু আমার ঘরের মানুষ, যা ছিল তাই রান্না করলেও কোনো সমস্যা হবে না বা কোনো কিছুই মনে করবে না। জানে আমি হয়তো বা ছিলাম না, যদি থাকা হতো তাহলে আমি বাজার আরও করে রান্নাবান্না করে দিতাম। বাচ্চা হলে তো সেটা আমাদের চিটাঙের মধ্যে লাউ দেয়, আসলে কোন দেশে কী দেয় সেটা জানি না। লাউটা আমার আনা হয়নি, হুটহাট করে প্ল্যান করে আমি আমার বাসার জন্য রান্না করে সেখানে রোগীর জন্যই দিয়ে দিলাম। যাই হোক, এটা কোনো ব্যাপার না। এখানে রান্না সকালে ভাজিও করেছিলাম, ভাজি বলতে দুপুরের জন্য একটু বাড়িয়ে করেছি যেন দুপুরে আর করা না লাগে। সকালে আমার হাজব্যান্ডের জন্য করেছিলাম, সে ও খেয়ে যেগুলো ছিল ওইগুলো দুপুরে হয়ে যাবে ভেবেছিলাম। এখন যেহেতু তরকারি দিতে হবে, সেজন্য আমি সবগুলো বেড়ে নিব। সবগুলো বাড়া হয়ে গেলে আমি কিন্তু খালা আসবে, আমি আমার ফ্যানগুলো অনেক ময়লা হয়ে গেছিলো, আসলে করব করে আর করা হয় না। কাজ যত এগোতে চায় কাজ যেন পিছিয়ে পড়ে যায়। যাই হোক, যখন আমি ভাতটা দেওয়া শেষ হবে, খালা আসবে, তখন একদিন দুপুর 1টা বাজে ও আসবে, ঘর মুছবে, ঘর ঝাড়ু দিবে। আমি এর মধ্যে আমার যেগুলো যাবতীয় কাজ যেগুলো সেগুলোও সেরে নিব। ও আসলে ও হয়তো বা অন্য কাজ করবে। যাই হোক, এখানে দুপুরে ওর জন্য রান্নাবান্না শেষ করে সব কিছু বেড়ে ওকে দেওয়া হলে গেলে আমি আমার কাজগুলো গুছিয়ে নিব। নামাজ আছে, গোসল করে নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করে আর ভিডিও শেয়ার করব, বিকাল থেকে স্টার্ট করব। যাই হোক, এখানে খালা আসার পরে আমি কিন্তু ফ্যান এগুলো ক্লিন করেছিলাম। এগুলো অনেক ময়লা হয়ে গেছিলো, আসলে সময়ে পাচ্ছি না, সময়ের সাথে আমি দৌড়ে লাফিয়ে চলতে পারছি না, মানে একদম সময় কেন যেন কোন দিকে চলে যায় এটা টেরও পাওয়া যায় না। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি ঘর পরিষ্কার করে একদম ঘরে মোছা করা শেষ হয়ে গেলে খালার সাথে আমিও ছিলাম, আমি একটু হেল্প করেছি। এখানে আমি বিকালে আবার ব্লগটা স্টার্ট করলাম। সন্ধ্যায় চা নাস্তা ছিল পরোটা চা। আমার ছেলেও বলছিল পরোটা চা খাবে,
যাই হোক, ওর জন্য, আমার জন্য, মেয়ের জন্য আবার 1 কাপ চা, পরোটা এটা দিয়ে আজকে সন্ধ্যায় চা নাস্তাটা সেরে নেব। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতন এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।